নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভোটাধিকার রক্ষার দাবিতে মালদায় আম জনতা উন্নয়ন পার্টির আন্দোলন। হুমায়ুন কবিরের নেতৃত্বে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন। মালদায় দলীয় কর্মসূচি রূপায়ণে এসে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। ভোটাধিকার রক্ষায় মালদা শহরে বামেদের আন্দোলন। একই দাবিতে মথাবাড়িতে সিপিআইএম এর অবরোধ বিক্ষোভ। সরকারি হাসপাতালে চিকিৎসার অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ। রোগীর পরিবারের বিক্ষোভ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। আসছি বিস্তারিত খবরে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের চক্রান্ত, মুসলিমদের হয়রানি, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ইত্যাদি নানান অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদায় আন্দোলন। জোরদার আন্দোলন করলেন হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি। আন্দোলনের নেতৃত্ব দিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি বলেন, কোনো মতেই বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। ভোটার লিস্টে নাম তোলার জন্য বৈধ ভোটাররা ট্রাইব্যুনালে যাবে না। জেলা প্রশাসনকে এই সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করতে হবে। ভারতের ইলেকশন কমিশন এত শর্ট পিরিয়ডে, এত শর্ট টাইমে, এত বড় একটি রাজ্য যেখানে 7,66,533 জন ভোটার, সেখানে মাত্র 4 মাসের মধ্যে যে পূর্ণাঙ্গ এসআইআরের কাজ চালু করেছিল, এটাই আমি বলবো বাংলার মানুষের উপরে জুলুম বা অত্যাচার। রাজ্য সরকার মুখে বললেন যে এসআইআর মানছি না, মানব না, কিন্তু তারা অযোগ্য কর্মীদের নিয়োগ করলেন বিএলও হিসাবে এবং এআরও হিসাবে। তাদের বাংলায় যেটা ছাগল দিয়ে ধান মারা হলো। মুখে তিনি বললেন এসআইআর মানব না, তারপরে কিন্তু এসআইআর তিনি করলেন। করতে গিয়ে দেখা গেল যে 60 লক্ষ মানুষের নাম আবার এখানে বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হলো ঝুলি। বাংলার মানুষকে ভোটার লিস্টে নাম তোলার জন্য আজকে জুডিশিয়ালকে পাঠাতে হচ্ছে। তারপরেও আমাদের কাছে খবর আছে যে এর প্রায় 30% মানুষকে একবারেই কেটে দেওয়া হবে, ওই ভেরিফিকেশনের মধ্যেই ছেঁটে রাখা হবে। এবং তাতে রাজ্য সরকার বলছে যে ট্রাইব্যুনাল কোর্টে যাবে। আমরা পুরোপুরি প্রশাসনকে বলেছি, গোটা রাজ্যের সিওকেও বলেছি, ইলেকশন কমিশনকেও বলেছি, কোনো মতেই বৈধ ভোটাররা, ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? মুখ্যমন্ত্রী ক্রেডিট নিচ্ছে যে ওর নৈতিক জয় হয়েছে ট্রাইব্যুনালে। ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে যেতে হবে কেন? এটা কি 2 নম্বর নাগরিক নাকি যে তাদের নাম বাদ দিয়ে আবার কৌশল করে ট্রাইব্যুনালে যেতে হবে? আমরা কোনো মতেই কোনো ভোটার, বৈধ ভোটার ট্রাইব্যুনালে যাবে না। এই প্রশাসনকে, জুডিশিয়ালকে পুরো পূর্ণাঙ্গ ভোটার লিস্টে নাম তুলতে হবে। অন্যদিকে বৃহস্পতিবার মালদার সুজাপুর বিধানসভা এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এদিন তিনি সুজাপুরের মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় তার দলের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে এক প্রস্থ সাংগঠনিক আলাপ আলোচনা করেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে তিনি জানান, মালদার সুজাপুর, বৈষ্ণবনগর, রতুয়া এবং মালতীপুর বিধানসভা এলাকায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে হলে প্রার্থী সহ দলীয় নেতাকর্মীদের বুথে বুথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ মানুষ হুমায়ুন কবিরকে দেখে ভোট দিতে প্রস্তুত আছেন। তবে ভোট পেতে হলে দলীয় নেতাকর্মীদের মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে। আমরা আমাদের সংখ্যালঘুদের ভোটে সংখ্যালঘু এমএলএ নির্বাচিত করার জন্য করছি। কে কি বলছে? তারাও তো বিজেপির দালালি করে। যারা 3 বারের মুখ্যমন্ত্রী হচ্ছে তারাও বিজেপির দালালি করে।
তার জন্য আজকে পার্থ চ্যাটার্জিরা 3 বছর জেলে থাকার পরেও জামিন পেয়ে যায়। তাদের কেন সাজা হয় না? সিবিআই, ইডি, এনআইএ তদন্তে এত কোটি কোটি টাকা খরচ করে তারপরে ভাইপো গ্রেপ্তার হয় না কেন? কয়লা কেলেঙ্কারির আসামিরা ঘুরে বেড়ায় কেন? তার কিসের জন্য বিজেপির সাথে তাদের যোগসাযোগ হচ্ছে? আমরা মুসলমানদের ভোটটা মুসলমানদের নির্বাচিত বিধায়ক করার জন্য খুলেছি। মমতা ব্যানার্জি সবথেকে বেশি বিজেপির দালাল, আরএসএসের দালাল। এবার দালালি ছাড়াবো, নির্বাচনের পরে বুঝতে পারবেন। আমি একা গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, আর এনারা যদি আমাকে সামনে রেখে যদি মানুষ আজকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে, নিজেদেরকে পরিশ্রম করতে হবে, বুথে যেতে হবে। যে ভদ্রলোক বলছে সঠিক কথা বলছে, বুথে যদি 10টা করে 5টা করে লোক না জোগাড় করতে পারে, ভোট আকাশ থেকে পড়বে না। এটা বৃষ্টি না যে ভোট পড়বে। ভোট নিতে গেলে ভোট যোগ্যতা দেখাতে হয়, ক্যান্ডিডেটকেও পরিশ্রম করতে হবে, আর বুথ স্তরের নেতৃত্ব তৈরি করতে হবে, অঞ্চল স্তরের নেতৃত্ব করতে হবে, ব্লকের। এরা তো সব হাওয়ায় ঘুরে বেড়ালে হবে না, নির্বাচনটা নির্বাচনের মতো করতে হবে। এদিকে এই ঘটনায় হুমায়ুন কবিরকে কটাক্ষ করতে ছাড়েননি জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু হুমায়ুন কবিরের বক্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হুমায়ুন কবির আর বাস্তবিক অর্থে একটা বদ্ধ উন্মাদ, বদ্ধ পাগলে পরিণত হয়েছে। একটা গ্রাম পঞ্চায়েত জেতার ক্ষমতা নেই, উনি বলছেন 100 সিট জিতবেন, উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এই উন্মাদের কি উত্তর দেবো বলুন তো? হুমায়ুন কবিরকে বরঞ্চ আমরা একটা কথা বলতে চাই, আপনি পারলে সামনেবার গ্রাম পঞ্চায়েত জিতে দেখাবেন। আপনি বিজেপির এজেন্সি নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট কাটুয়ো হিসাবে বিজেপির কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এই যে ব্রোকারেজ করছেন, এর ব্রোকারেজ ফিসটা ঠিকমতো গুটিয়ে নেন, কারণ এরপরে কিন্তু বিজেপিও আপনাকে পিটাবে। কারণ বিজেপির কাজটাও তো আপনি করে উঠতে পারবেন না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাস করে। বাংলার মানুষের অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। মালদা জেলার 8 লক্ষাধিক ভোটারকে বিচারাধীন তালিকায় রেখে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্তের অভিযোগ, আর এই অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদায় আন্দোলনে নামলেন বামেরা। সিপিআইএম, সিপিআই, আরএসপি সহ বিভিন্ন বামপন্থী দল মিলে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করলেন জেলা শাসকের দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মালদা শহরের ফোয়ারা মোড় সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা অম্বর মিত্র, সিপিআই নেতা বাবর সরকার, আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডে সহ অন্যান্যরা। মালদা জেলার 8,28,000 যে মানুষকে বিচারাধীন প্রক্রিয়ার নামে কার্যত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে নির্বাচন কমিশন এবং তাকে বাস্তব রূপ দিতে সাহায্য করেছে তৃণমূল এবং বিজেপি। এবং এছাড়া একটা বিরাট অংশের ভোটার আছে যারা জীবিত অবস্থায় থাকলেও তাদেরকে ডিলিট বলে দেওয়া হয়েছে, ভোটার তালিকায় মৃত তারিখ মানে ডিলিট বলে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে চেষ্টা, এই চেষ্টার বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আজকে সমবেত হয়েছি। ডিএম এর কাছে আমরা এর জবাবদিহি চাইব, ডেপুটেশন দেব এবং এই সমস্ত ভোটারকে যুক্ত করেই ভোট করতে হবে। এদেরকে ভোটার তালিকার বাইরে রেখে ভোট করা যাবে না, এটাই আমাদের মূল দাবি।
একই ইস্যুতে বৃহস্পতিবার মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে জোরদার আন্দোলন করেন সিপিআইএম দলের নেতাকর্মীরা। তারা আন্দোলনের অঙ্গ হিসাবে মোথাবাড়ির রাজপথে প্রথমে প্রতিবাদ মিছিল করেন। মিছিলের পর মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং বিচারাধীন তালিকায় রাখার প্রতিবাদে সোচ্চার হন। বিজেপি, তৃণমূল এবং নির্বাচন কমিশনকে একযোগে ধিক্কার জানান। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা কমিটির সদস্য নইমুদ্দিন শেখ, সিপিআইএম এর কালিয়াচক 2 এরিয়া কমিটির সম্পাদক আসরাউল হক সহ অন্যান্যরা। কালিয়াচক 2-এ যে অ্যাডজুডিকেশন ৭৯,০০০ ভোটাধিকার রয়েছে, বিচারাধীন রয়েছে, আজকে 12 তারিখ, অথচ সেইভাবে প্রোগ্রেস হয়নি। আমরা কালিয়াচক 2-এর ইয়ারওকে বলতে চাই যে কেন প্রোগ্রেস হয়নি, একটিও বৈধ ভোট যাতে বাদ না পড়ে, সেই জন্য আমরা মোথাবাড়ি চৌরঙ্গি পথ অবরোধ করেছিলাম। বিডিও খবর পেয়ে ফোন করেছেন যে 5 জন জজ মিলে কাজ করছেন, আরও প্রয়োজন পড়লে তিনি আরও হ্যান্ডস লাগাবেন, জজ লাগাবেন বা তিনি জানাবেন যাতে কোনো একটিও বৈধ ভোট বাদ না পড়ে। তার জন্য আজকে আমাদের মোথাবাড়ি চৌরঙ্গিতে পথ অবরোধ ছিল। বিডিওর আশ্বাসে অনুরোধে আজকে আমরা অবরোধ তুললাম। অন্যদিকে বৃহস্পতিবার এসআইআর এর বিরুদ্ধে পথে নামলেন বামনগোলা ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। এসআইআর হয়রানি, এসআইআর এর নামে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে বাইক মিছিল করলেন বামনগোলা ব্লকের 12 মাইল থেকে শামসাবাদ পর্যন্ত। বাইক মিছিলে নেতৃত্ব দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি দ্বিজবর জয়ধর, ব্লক যুব তৃণমূল সভাপতি সুজয় সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্যরা। এসব দ্বারা যে সমস্ত মানুষ ও সাধারণ ভোটার বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করলো, সেখানে দেখা যাচ্ছে কিছু ডিলিট ভোটার এবং বিচারাধীন ভোটার। এরা কি করবে? এদের কি কাজ? তারা তো ভারতবাসী, তারা তো পশ্চিমবঙ্গবাসী। এদের ভোটে কিছুদিন আগে আমাদের এখানকার এমএলএ জিতেছেন, এখানকার এমএলএ জুয়েল মুর্মু জিতেছেন, কিছুদিন আগে এখানকার এমপি খগেন মুর্মু জিতেছেন, গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী জিতেছেন। তাহলে আজকে ওনারা তাহলে ডিলিট, মৃত ভোটার, আজকে ওনারা বিচারাধীন ভোটার। এ কোন অরাজকতা চলছে? সরকারি হাসপাতালে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ, আর এই অভিযোগকে ঘিরে মৃত রোগীর পরিবারের ক্ষোভ বিক্ষোভে উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে মৃত রোগীর নাম শেখ জিন্নাত, বয়স 62 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। এদিন তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের লোকজনেরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে চিকিৎসক না থাকার কারণে সময় মতো তার চিকিৎসা শুরু হয়নি এবং সেই কারণেই তার মৃত্যু হয় বলে অভিযোগ, যার প্রতিবাদে মৃতের পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন, যার জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার বাবার না হার্টের প্রবলেম ছিল, আর কালকে বলেছিল ফটো উঠিয়ে গেলাম, তো আমার রেজাল্টে আমি পেয়েছিলাম এগুলা বলেছিল ডাক্তার। তো আমি ওই হরচন্দ্রপুর থেকে রিটার্ন করলো চাঁচলে আবার নিয়ে আসলাম। এবার চাঁচলে দেখছি এখানে নিচে যখন 8:30টার সময় যাচ্ছি, এখানে কি একটাও ডাক্তার নাই, ঠিক আছে, কেউ নাই। আমি ওই যে কাগজপত্র যে লিখছে না নিচনে সাইডে, তো ওইখানে কি বলছে, আমি ওদেরকে বলছি কি তোরাই তো ডাক্তার দেখতে লাগছি, তো তোরাই একটু আমার বাবার কিছু কর উপায়, আমার বাবা একটু এমার্জেন্সি খুবই আছে। তো ওরা কি বলছে, আমি কি করব, আমি কিছু করতে পারবো না। একটা লোক আসলো, তারপরে ওই লোকটা আমাদের বললো কি না 3 মঞ্জিল না 2 মঞ্জিলে চলো, তারপরে ওইখানে নিয়ে চলো, এই সিট নম্বরে এইখানে ওই লোকটাই দেখালো আমাদেরকে। এইখানে আসতে আসতে দাদা আমার বাবার খতম হয়ে গেল। ঘটনা প্রসঙ্গে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার অমিত তালুকদারকে ধরা হলে তিনি বলেন, মৌখিক অভিযোগ পেয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। না, আমি এইমাত্র ঘটনাটি ঘটলো, দুঃখজনক ঘটনা। আমি এই বিষয়টা অভিযোগ পেয়েছি, মানে আত্মীয় স্বজন যারা ছিল মৃত ব্যক্তির, তারা, আমি ওয়ার্ডে গেছিলাম, তারা আমার কাছে অভিযোগ করেছে, লিখিত এখনও দেয়নি, তবে অভিযোগ আমরা খতিয়ে দেখছি।
আমরা সিএমওইচ স্যারকেও জানিয়েছি, জেলাতেও জানিয়েছি, আমরা বিষয়টাকে খতিয়ে দেখি। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বিজেপি পরিচালিত মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার বুলবুলচন্ডীর শান্তিনগর যুব ভারতী ক্লাব প্রাঙ্গণে 8 লক্ষ টাকা বরাদ্দে একটি কমিউনিটি হল সহ টয়লেট নির্মাণ কাজের সূচনা হয়। পাশাপাশি বুলবুলচন্ডী কচুপুকুর বুথ এলাকায় 5 লক্ষ টাকা বরাদ্দে স্ল্যাব সহ ড্রেন নির্মাণ কাজের সূচনার ছবি নজরে আসে। দুটি এলাকাতেই নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন হবিবপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবী রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা। আজকে আমাদের হবিবপুর পঞ্চায়েত সমিতি থেকে হবিবপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে বুলবুলচন্ডী অঞ্চলের 225 নম্বর বুথে শান্তিনগর যুব ভারতী ক্লাবে 8 লাখ টাকা ব্যয়ে কমিউনিটি হল অ্যান্ড টয়লেটের শুভ সূচনা করা হলো। আমাদের 200 আবার বুলবুলচন্ডী অঞ্চলের 228 নম্বর বুথে কচুপুকুরে 5 লাখ টাকা ব্যয়ে একটা কংক্রিট ড্রেন ও কভারের সূচনা করলাম। অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল বৃহস্পতিবার। এদিন পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ড এলাকায় দুটি রাস্তার কাজের সূচনা হয়। পথশ্রী প্রকল্পে 9 লক্ষ টাকা বরাদ্দে একটি রাস্তার কাজ এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 5 লক্ষ টাকা বরাদ্দে অপর একটি রাস্তা সহ নিকাশি নালার কাজের সূচনার ছবি নজরে আসে। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিমি দাস পাল সহ অন্যান্যরা। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বপ্নের প্রকল্প পথশ্রী এবং রাস্তাশ্রী, সেটার 450 মিটার কাজ হচ্ছে, প্রায় 9 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। তাছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের গান্ধী কলোনিতে একটা রাস্তা হচ্ছে এবং রাস্তার সঙ্গে নিকাশি ব্যবস্থা করেছে, সেটা প্রায় 5 লক্ষ, মোট 14 লক্ষ টাকার কাজ হচ্ছে। এবং এই এলাকার মানুষদের একটা চাহিদা ছিল দীর্ঘদিন, সেই জন্যে আজ সকালে আমি এখানে এসেছি। 13 নম্বর ওয়ার্ড, আমার সঙ্গে কাউন্সিলর আছেন এবং 13 নম্বর ওয়ার্ডের যারা নাগরিক তারা আছেন। অন্যদিকে মনোরম পরিবেশ রূপে সেজে উঠতে চলেছে পুরাতন মালদা পৌরসভা সংলগ্ন পুকুর সহ তার চারপাশের এলাকা। সেই উদ্দেশ্যে অমৃত প্রকল্পে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দে শুরু হয় পুকুর সংস্কার সহ বিভিন্ন সৌন্দর্যায়নমূলক কাজ। কাজের আনুষ্ঠানিক সূচনা করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌরসভার কর্মী আধিকারিকরা। আজকে পুরাতন মালদা পৌরসভার অমৃত প্রজেক্ট 2.0 1 কোটি 47 লক্ষ টাকার আমরা আমাদের পৌরসভার যে পুকুর সেইটার আমরা আজকে শুভ শিলান্যাস করলাম, কাজে শুরু করলাম। এখানে আমাদের চারদিকে প্রায় 443 মিটার আউটসাইডে চারদিকে কাজ হবে এবং আমাদের 424 মিটার হবে হচ্ছে পেভার ব্লক হবে, 20টা বসার সিট হবে।
এবং সাইডে একটা ড্রেন থাকবে 190 মিটারের। এখানে চারদিকে আমাদের বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকবে। তার সঙ্গে সঙ্গে যে আমাদের পুকুরটাও খনন হবে বড় করে, সেই পুকুর খননে সেখানে একটা মাছের চাষও হবে, বিভিন্ন ধরনের মাছের চাষ হবে। সেখান থেকেও পৌরসভার একটা আর্নিং আসবে। এক কথায় আমরা বলতে পারি এই কাজটা হওয়ার পর পুরাতন মালদা পৌরসভার শুধু নয়, পৌরসভার বাহিরের মানুষ এখানে আসবে, বসবে এবং এখানে মানুষ বসার পর খুব আনন্দ পাবে। অন্যদিকে বৃহস্পতিবার পথশ্রী প্রকল্পে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে শুরু হলো রাস্তার কাজ। ঢাক বাজিয়ে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 23 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 1,75,00,000 টাকা কাজের অনুমোদন দিয়েছেন। সেই কাজ ইতিমধ্যেই চলছে। এর মধ্যে পথশ্রী প্রকল্পে নতুন করে আরও একটি রাস্তার কাজ শুরু হলো আজ 23 নম্বর ওয়ার্ডের জাহাজ ফিল্ড এলাকায়। আমার পাড়া আমার সমাধান পথশ্রীর মাধ্যমে গোটা রাজ্য জুড়ে কাজ শুরু হয়েছে। সেই মতো আমাদের ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডেও পূর্বে কাজ চলছে। আপনার আমার পাড়া আমার সমাধানের কাজ চলছে, যথারীতি কাজ চলছে। আপনার পথশ্রীরও কাজ চলছে। কিন্তু এই এলাকার যেহেতু দীর্ঘদিনের সমস্যা, এই এলাকায় প্রচুর কাঁচা রাস্তা ছিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে আরেকটি পথশ্রী দেওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুমোদন করেন এবং আজকে নতুন যেটা পথশ্রী, আজকে সেটা উদ্বোধন হলো। আজ থেকে কাজ শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার সাত সকালে মালদার গাজলের ট্রেন লাইনে বিদ্যুতের ওভারহেড তার ছিঁড়ে ঘটল বিপত্তি। বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে। সকাল 6:55 তেভাগা এক্সপ্রেস বালুরঘাট থেকে কলকাতা যাওয়ার কথা থাকলেও তা সময় মতো গাজল স্টেশনে এসে পৌঁছায়নি। অন্যদিকে কলকাতা বালুরঘাট এক্সপ্রেস বালুরঘাট যাওয়ার সময় গাজল স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার জেরে ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন, প্রায় ঘণ্টা দুয়েক হয়রানির শিকার হন। যাত্রীরা জানান, গাজলে দেওতলার কাছে ট্রেন লাইনে বিদ্যুতের ওভারহেড তার ছিঁড়ে গেছে। সেই কারণেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তার জেরে তারা সমস্যায় পড়েছেন। ট্রেন তার ছিঁড়ে যাওয়ার জন্য আসেনি, আমরা বোলপুর যাব, এখন অপেক্ষা করতে হবে। কটায় ট্রেন ছিল আর এখন কটা বাজে? ট্রেন ছিল 7টায় আর এখন বাজে প্রায় 8টা। কি অবস্থা স্টেশনে? স্টেশনে সবাই তো বেশিরভাগই টিকিট, যাদের জেনারেল টিকিট তারা ফেরত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের তো রিজার্ভেশন আছে, আমাদেরকে তো যেতেই হবে। কি জানতে পারলেন? ওভারহেডে তার ছিঁড়ে গেছে, এখন মেশিনপত্র গেল, তার জোড়া লাগাবে, তারপর লাইন ক্লিয়ার। এখন সময় আরও একটু বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার পরদেশি ধাবায় পথ চলা শুরু করলো বৌরানী শাড়ির নতুন শাখা। এই শাখায় একই ছাদের তলায় মিলবে চোখ ধাঁধানো শাড়ির বিপুল কালেকশন। প্রতিটি শাড়ির দাম 650 টাকা। এছাড়াও স্পেশাল কালেকশনের শাড়ি রয়েছে 1250 টাকা দামের। বৌরানী শাড়ি কোম্পানির ম্যানেজার ডোনা মজুমদার জানালেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বৌরানীর 30টি শাখা রয়েছে।
এবার সেই শাখার পথ চলা শুরু হলো মালদার পরদেশি ধাবায়। ঝা চকচকে এই শাখায় বিভিন্ন ধরনের শাড়ির নজর কাড়া বিপুল কালেকশন রয়েছে। রেশম সিল্ক, কাতান সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, সফট সিল্ক, মুগা তসর সহ 100-র উপর শাড়ির ভ্যারাইটি রয়েছে। মালবাড়ি সিল্কের উপর রয়েছে বডি কালার ইয়েলো, রেড কালার পার্ট, আঁচল রেড কালারে আঁচল, ব্লাউজ পিসটাও রেড কালারের। এটা ট্রেন্ডি রয়েছে, প্রচুর ট্রেন্ডিং শাড়ি। এর মধ্যে প্রচুর কালার রয়েছে, পিঙ্ক, পার্পেল, মেরুন, ব্লু, অরেঞ্জ। এখানে চলে এসেছি মুগা সিল্কে। মুগা সিল্ক সিলভার ও গোল্ডেরও ওয়ার্ক করা আছে। বয়স্কদের জন্য পারফেক্ট শাড়ি, খুব সুন্দর। এটা রেশম সিল্ক, খুব সুন্দর ওয়ার্ক করা। আঁচলটা একবার বৌরানী শাখা এক দোকান এক দাম হিসাবে পরিচিত, তাই প্রতিটি শাড়ির দাম রয়েছে 650 টাকা। এছাড়াও স্পেশাল কালেকশনের শাড়ির দাম 1250 টাকা। সঙ্গে বৌরানীর সামাজিক মাধ্যমের পেজ ফলো এবং শেয়ার করার জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বৌরানী শাড়ির ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। শাড়ির তো প্রচুর ভ্যারাইটি রয়েছে, 100টারও বেশি ভ্যারাইটি রয়েছে। যেমন ধরুন রেশম সিল্ক, কাতান সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, লিলেন কটন, মুগা তসর, বাপ্তা সিল্ক, ডুয়েল টোনের সফট সিল্ক, প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে। কোম্পানির অ্যাট্রাকশন হলো এক দোকান এক দাম। আপনাদের অবশ্যই আসতে হবে মালদার পরদেশি ধাবাতে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ভোটাধিকার রক্ষার দাবিতে মালদায় আম জনতা উন্নয়ন পার্টির আন্দোলন। হুমায়ুন কবিরের নেতৃত্বে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন। মালদায় দলীয় কর্মসূচি রূপায়ণে এসে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। ভোটাধিকার রক্ষায় মালদা শহরে বামেদের আন্দোলন। একই দাবিতে মথাবাড়িতে সিপিআইএম এর অবরোধ বিক্ষোভ। সরকারি হাসপাতালে চিকিৎসার অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ। রোগীর পরিবারের বিক্ষোভ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।